মানুষ যখন কুড়ে গড়ে থাকে তখন স্বপ্ন দেখে একটা দালান বাড়ি বানানোর পরে কদিন পরেই স্বপ্ন দেখে একটা বিলাসবহুল বাড়ি পাওয়ার পরে চিন্তা করে না একটা রয়্যাল হাউস দরকার, সবকিছু একদম রয়্যাল এক্সক্লুসিভ থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আশা করি অনেক ভালো আছেন। আসলেই আমি বলেন আপনি বলেন সবারই আমাদের চাওয়ার কোনো শেষ থাকে না, কিন্তু সব পাওয়া যখন মোটামুটি পূর্ণ হয়ে যায় তখন কি মন চায় আপনাদের? আমি তো দেখি বা আমার নিজেরও দেখি সেই কুড়ে গড়গুলোকেই ভালো লাগে। এটা হচ্ছে আমার বিয়ের ফ্রেম, এখনো আমার শ্বশুর বাড়িতে রাখা আছে। আবারও বলি দুঃখিত, আমি কিন্তু বাংলাদেশে নাই, কিন্তু বাংলাদেশের অনেক ফুটেজ আমার কেটে ফেলতে হইতেছে, সেজন্য এগুলা আপলোড করতেছি। জানেন, যখন ফেসবুক স্ক্রল করতে করতে দেখি বিভিন্ন ব্লগার বাংলাদেশের আনাচে কানাচে, যেমন সাজেক আরো অনেক জায়গা, সুন্দর সুন্দর জায়গাতে গিয়ে লাইক খড়ের তৈরি করা হাউসগুলো থাকে, দেখতে এত কিউট লাগে। আমারও ইচ্ছে করে আমি যাই ঘুরাই, কিন্তু আসলে ঘোরানোর মতো বা ভয় লাগে আর কি এরকম একটা জায়গাতে যেতে, যেহেতু ওই জায়গাগুলো অনেক নির্জন বা পাহাড়ি থাকে। সো ওইরকম কেউ নাই যে যাকে নিয়ে আমি ঘুরবো, কিন্তু আমার এত ভালো লাগে ঘরের বাড়ি বা প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে। এই আমগুলা মনে হয় আমার নানা বাড়ি থেকে আনছিলাম। নানা বাড়ি আবার মানে 12 মাসই যত ফল আছে ওগুলা থাকে, সবসময় ধরে আর কি। যেমন ধরেন বড়ই, আম, সবকিছুই মোটামুটি 12 মাসই ফলগুলা মামা লাগিয়ে রাখছে। আমার শ্বশুর বাড়িটা অনেক আগের তৈরি করা। সো এখন দেখা যায় আমরা মানে যারাই আর কি আমেরিকা থেকে যান সবাই বাসা নিয়ে মানে সিলেটে আর কি বাসা ভাড়া করে থাকেন, বাট বাড়িতে যাওয়া হয়, মাস্ট যাওয়া হয়। আমরা আবার বেশিরভাগই সময় বাড়িতেই কাটাই। বাড়ির সবজি তুলে খাওয়া, ফসল তুলে খাওয়ার তো মজাই আলাদা। তাছাড়া পুকুরের মাছ, বললাম না, জীবনে যতই বড়লোক হই না কেন বা যতই উপরে উঠি না কেন, আমরা মানে বাঙালি আর কি, একদম খাঁটি বাঙালি যারা আছে, যারা বাংলাদেশে বেড়ে ওঠা, আমরা কিন্তু কেউ চাইলেও আমাদের ওই জিনিসগুলাকে ভুলতে পারবো না। আর শ্বশুর বাড়ির আশেপাশে তেমন একটা বাসা নেই, বাট এখান থেকে এত সুন্দর সুন্দর ভিউ উপভোগ করা যায়। সময় দান আর দান দিয়ে ভর্তি থাকে, আবার একটা সময় শুধু পানি আর পানি থাকে আশেপাশে। এই সাইডটা অবশ্য নতুন, আমার হাজবেন্ড শখ করে বানাইছেন। আমরা যখন যাব বসে বসে এই টেবিলগুলো আর কি উনি করছেন যে আমরা বড়ই চাটনি বা এটা সেটা যাতে খেতে পারি আর কি এই জায়গাগুলোতে। রিসেন্টলি কিছু কিছু আপডেট করা হইলেও আসলে যতই করা হোক দেশে তো আসলে থাকার তেমন কেউ নাই, ভবিষ্যতে পার্মানেন্ট কেউ থাকবেও না, এই জন্য আর কি তেমন কিছু করা হয়নি। ছাদের উপর উঠলেই ওখানে ইনস্ট্যান্ট বড়ই ফেরে ফেরে খাওয়া যায়। আর আমেরিকাতে কিন্তু এত টাটকা মানে একটু কাঁচা আর কি, বেশি কাঁচা পেঁপে পাওয়া যায় না, আর থাকলেও যা আছে আর কি এত গ্রান হয় না, মানে দেশেরটার মতো গ্রান আসে না। মানে বাংলাদেশে গেলেই আমার দেখা যায় কাঁচা পেঁপের একটা তরকারি খাই, কাঁকরোল বাজি করে খেতে ভালো লাগে, ঠ্যাংরা মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, ইয়া মাছ, আইড় মাছ, মানে যে মাছগুলো আর কি আমেরিকাতে সবসময় পাওয়া যায় না, মানে আগে পাওয়া যাইলেও এখন আর পাওয়া যায় না আর কি। দেশে তো একদম ফ্রেশ মাছ, মানে বিশ্বাস করেন আমার দেশের মানে কোনো কিছু ভালো লাগুক আর না লাগুক, মানে কারোর জন্য মায়া আসুক বা না আসুক, কিন্তু মানে আমি এই খাওয়া দাওয়া বা এই জিনিসপত্রগুলা মানে আমি ভুলতে পারি না আর কি। জানেন আমি কিভাবে এই পেঁপে তরকারিটা খাইছি? একটা বাটিতে নিয়ে ওই যে যেভাবে দেখতেছেন আর কি, আর চামচ দেখতেছেন না ওভাবেই, মানে এখানে কোনো বাত দেই নাই আর কি, বাত ছাড়াই। বাত এড করে দিলে এই জিনিসটা কিন্তু আমার আর খাওয়া হবে না, পেট অটোমেটিকলি ভরে যাবে। আর এই তো আপনাদেরকে দেখালাম দুই পাশে ছোট্ট ছোট্ট দুইটা পুকুর আর কি, এগুলাতে শুধু মাছ জমে। আর প্রতি বছর আর কি আমরা এগুলার থেকে মাছ উঠাই আর কি, কি করে বলবো আমি আসলে বুঝতে পারছি না। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, এ পর্যন্তই আজকে, আল্লাহ হাফিজ।